সঠিকভাবে নির্দিষ্ট করা খুবই কঠিন। উপস্থিত আমাদের ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির আমরা আমাদের পার্টি সিপিআইএম সময়ে আমাদের রাজ্যে সারা দেশে দেশে পিছিয়ে পড়া যে কোনো অংশের মানুষ গরিব একেবারে মুক্ত হয়ে গেছিল। শুধু তফসিলি অংশের না, আমাদের রাজ্যের উপজাতি মানুষকে সংগঠিত করে একদিকে তাদের দাবি আদায়ের এবং লড়াই। কংগ্রেস বিশ্বনাথ দাস সংগঠনের সাধারণ সম্পাদক, প্রাক্তন বিধায়ক কংগ্রেস রঘু দাস, আমাদের 4টি অঙ্গ সংগঠন রয়েছে। আমাদের সংগঠন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি প্রসার ঘটানো, তার থেকে কমিউনিস্ট আন্দোলনের ভিত্তিকে মজবুত করা, এই সমস্ত প্রক্রিয়াটার সঙ্গে অনিল সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু সেই সময়গুলিতে লক্ষ্য করা হয়েছে। রাজবাজার স্কুলে একটা অবাঞ্ছিত ঘটনাকে ভিত্তি করে একটা হত্যাকাণ্ড, তার পরিপ্রেক্ষিতে বামপন্থী আন্দোলনের সমর্থক যারা অনিল সরকার, খগেন দাস, শ্রী ভট্টাচার্য সহ এরকম 6 থেকে 7 জন শিক্ষক জগদীশ এখনো জীবিত আছেন, তাদের পক্ষে স্কুলে যাওয়া সম্ভব হচ্ছিল না। স্কুলের বাইরে চাকরি পায় তাদের চলে যাওয়া। অনিল সরকার, খগেন দাস এবং তারা যারা বেরিয়ে আসছেন এরকম 3 থেকে 4 জন, এরা শেষ পর্যন্ত চাকরি ফিরে পেয়েছিলেন লড়াই করে, মামলা করে তারা ফিরে যান। এবং অনিল সরকার, খগেন দাস এরা সর্বক্ষণের পার্টি কর্মী হয়ে গেলেন। পার্টির ভাষার উপর ভিত্তি করে পরিবার প্রতিপালন করার চেষ্টা করতেন এবং সেই জায়গায় আজকের বিশ্বে পার্টির সংগঠক হিসাবে দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এবং সেই সময় এটা এখানে বলা দরকার, এই যে ছাত্র, যুবক, শিক্ষক, কেরানি, কর্মচারী সমন্বয় 6 ফেব্রুয়ারি কর্মী, পাশাপাশি তফসিলি অংশের মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে রাজবাজার স্কুলে যখন তিনি শিক্ষকতা করেন, সেই সময় থেকে তার একটা বিশেষ উদ্যোগ ছিল, এটা তার উপলব্ধির মধ্যে ছিল। তিনি ব্যক্তিগতভাবে তফসিলি বলে আমি অন্তত মনে করি, তিনি তফসিলের অন্তর্ভুক্ত একজন, কিন্তু তার উপলব্ধির মধ্যে পরিষ্কার ছিল আমাদের সমাজের মধ্যে সবচেয়ে পেছনে পড়া অংশে যারা, তাদের মধ্যে বড় অংশ আছে তফসিলের, এদেরকে যদি সংগঠিত করা হয় তাহলে পরে আমাদের যে শ্রেণী আন্দোলন, গণ আন্দোলন, তার উপর ভিত্তি করে যে কমিউনিস্ট আন্দোলন, তাকে বিকশিত করার লক্ষ্যে নিয়ে যাওয়া সম্ভব। ফলে তিনি আপনারা তখন চেষ্টা করছিলেন, কিন্তু কাজটা ছিল খুব কঠিন। উপজাতি জনগণের মধ্যে গণমুক্তি পরিষদ তার যে ভিত্তি প্রথিত করে তাকে প্রসারিত করেছিল, তাতে অন্যদের পক্ষে যেমন আন্দোলন কঠিন ছিল, সেই সময় যেটা পাশাপাশি লক্ষ্য করে গেছে তফসিলিদের মধ্যে কংগ্রেসের ভিত্তি ছিল খুব শক্তিশালী। এবং এদের মধ্যে প্রধান শক্তি হিসেবে মৎস্যজীবী যারা, তাদের মূল ব্যবসা কেন্দ্র হচ্ছে মহারাজগঞ্জ। মহারাজগঞ্জ বাজারে বড় মৎস্য ব্যবসায়ী যারা আড়তদার, বাইরে থেকে মাছ আনতেন, এখান থেকে মাছ সংগ্রহ করতেন, তারা জমা করতেন, তারাই বিক্রি করতেন, তাদের কাছ থেকে নিয়ে এগুলো ত্রিপুরার বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়ত, তারাই বাজারটা কন্ট্রোল করতেন। এবং এই তফসিলি জাতি অংশের মানুষের বড় অংশকে পলিটিক্যালি কংগ্রেসের সাথে তারা সেখানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন। এবং তারা জানলেন কমিউনিস্টের মধ্য থেকে একটা উদ্যোগ আছে তফসিলিদেরকে সংগঠিত করা, এবং এদের সামনের সারিতে অনিল সরকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন, এটাও তাদের জানা ছিল। ফলে তারা সচেতন ছিলেন, বড় মতেই তাদের অনিল সরকার এই অনিল সরকার তো ছেড়ে দেওয়া লোক না, তিনি নিজের সামনে না থাকলেও রাজবাজার স্কুলে ছাত্র সংগঠন করছেন, ত্রিপুরা রাজ্যের ছাত্র ফেডারেশন, তপশিলি অতঃসলি বিশেষে তাদেরকে সামনে রেখে এই কংগ্রেস পরিচালিত তপশিলি সংগঠন তাদের সভা সমাবেশ মিটিং যেখানে ইচ্ছা হতো সেখানে অনিল সরকার তার বাহিনীকে পাঠিয়ে